এখন তো বাংলাদেশ ডিজিটাল কিটাল কিটাল এখন তো বাংলাদেশ কিটাল বলেন ডিজিটাল বাংলাদেশ ডিজিটাল হুজুর ডিজিটাল মুসল্লি ডিজিটাল মসজিদ ডিজিটাল সরকার ঠিক না বেঠিক কিটাল আপনাদের চাঁপাইনবাবগঞ্জে আছে কিনা জানি না আমাদের চুয়াডাঙ্গায় আছে কেউ আছে সপ্তাহে একদিন শুকুর আলী আল্লাহু আকবার আছে না নাই আবার কেউ আছে কদর আলী কি আলী সারা বছর নামাজ নাই হুজুর লাইলাতুল কদর কবে যদি বলে কাল কোনো মৌলবী যদি বলে কাল সকালবেলা উঠে দেখাতেছে চাঁপাইনবাবগঞ্জে হাটে দিয়ে 5 কেজি গরুর গোস্ত কিনে নিয়ে এসে বউটারে বলে রাত সারাদিন আর রাতে গিয়ে আল্লাহ জান্নাত একটু দখল করে আসি এমন ফটো আমাদের দেশে আছে না নাই এই কথা বলেন না কেন আছে না নাই এরা কি আলী কথা বলেন না কেন কি আলী কদর আলী ডিজিটাল নামাজ আবার কেউ আছে রমজান আলী কি আলী সারা বছর নামাজ নাই রোজার মাস আসলেই প্রথম 2-3 দিন মসজিদ করো যদি মসজিদের পাটি বদলা টিউবওয়েল ফ্যান এসি ঠিকঠাক না থাকে ছাড়ি আলাদা ইমাম এবং মুয়াজ্জিন এরা তো ভাড়াটিয়া এদের তো গালি দেবে পাশাপাশি সভাপতি সেক্রেটারির 14 গোষ্ঠী পর্যন্ত বাজাই দেয় এমন মুসলিম আছে না নাই এরা কি আলী কথা বলেন না কেন খাদেমও কম চালাক নাই কয় চাচা 2 দিন তো মসজিদ গরম করে দিলে আজ তো রমজানের 4র্থ দিন তোমারও তো পাই নাই কারণ কি কই বাবা আমার মাজা হচ্ছে না বাবু হাত উঠে গেছে আর বলো না বাবু শরীর জ্বলে না আবার দেখা ইফতারের আগে উরি বাবারে বাবা বিড়ি খাচ্ছে আর ওই যে পর্নোগ্রাফি ছবিগুলো চার দোকানে চলছে ওইগুলো হা করে দেখছে ইফতারের আগ মধ্যে আজান হচ্ছে তাও বন্ধ করে না কতক্ষণ ঠিক না বেঠি এই কথা বলেন ঠিক না বেঠে এরা কি আলী কথা বলেন না কেন ডিজিটাল নামাজ রমজান আলী আবার কে বসে ঈদ আলী সারা বছর নামাজ নাই ঢাকায় থাকে শহরে থাকে ঈদের দিন আসলেই নতুন টুপি আর পাঞ্জাবি পরে সামনের কাতার বুলা দেখা যায় নামাজিদের আর জায়গা নাই ঈদগাহ কমিটির টাইম দিয়েছে আগামীকাল আব্দুল জাব্বার মাস্টার টোলার পূর্ব প্রান্তে একতা ঈদগাহ ময়দানে 9 ঘটিকার সময় ঈদ উল ফিতরের নামাজ উদযাপন হবে নবাব দাদা সামনে বসার বারবার ঘড়ি দেখে কোন মৌলবী সাহেব যদি 2 মিনিট বক্তব্য বেশি দেয় 9টা ক্রস করে পেছন দিক থেকে সিগন্যাল দেয় হুজুর টাইম হয়ে গেছে কতক্ষণ আছে না নাই হ্যাঁ বলেন না কেন আছে না নাই এরা কি আলী কথা বলেন না কেন কি আলী ঈদ আলী ডিজিটাল নামাজ আবার ইদানিং আপনাদের এলাকায় আছে কিনা জানি না আমাদের চুয়াডাঙ্গায় খুব বেশি দেখা যাচ্ছে তারা হইলো সিজন আলী কি আলী এখন দেখছে যে উপজেলা ফাঁকা ইউনিয়ন বিভিন্ন জায়গায় ফাঁকা পৌরসভা ফাঁকা সিটি কর্পোরেশন ফাঁকা এমপি পদ ফাঁকা জেলা পরিষদের পদ ফাঁকা এখন আমাদের চুয়াডাঙ্গায় দেখলাম জীবনেও টুপি পরে নাই পাঞ্জাবি জীবনে পরে নাই সারা জীবন টুপিওয়ালাদের গালি দিত পাঞ্জাবিওয়ালাদের গালি দিত বলতে রাজাকার আলবদ আলশাম দেশদ্রোহী স্বাধীনতা বিরোহী এখন তাদেরকে আমি দেখলাম কয়েকদিন আগে বাজার থেকে আমাদের থেকে বড় টুপি আর পাঞ্জাবি গাই দিয়ে খালি মনে মনে বলছে সালাম আলাইকুম সালামটাও শুদ্ধ করে দেয় না দেখবেন আছে না নাই মোড়ে মোড়ে এখন শুরু করে দিয়েছে সালাম আলাইকুম সালামটাও শুদ্ধ করে দেয় না হাত নাড়ায় আমাদেরকে জানান দিচ্ছে তাড়াতাড়ি জায়গা মতন ভেড়াও বহুদিন খাই নাই 17.5 বছরের খোদা একটু তাড়াতাড়ি নিবারণ করি আছে না নাই আমি বাংলাদেশের আজকে যারা আজকে ক্ষমতার মস্তদে বসে আছেন আমি অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূস সাহেবকে বলবো হয়তো বা কথাগুলো ইউটিউবে যাবে রেকর্ড হচ্ছে আমি বলতে চাই এখনো অস্ত্র কারবারিরা তাদের অস্ত্র জমা দেয় নাই তাদের অস্ত্রগুলো আগে জমা নেন এখনো অসংখ্য সন্ত্রাস বুক ফুলে ঘোরা বেড়াচ্ছে তাদেরকে জেলখানার মধ্যে ধরে আটকান এখনো অসংখ্য স্বৈরাচার তারা জেলখানার বাইরে রয়েছে তাদেরকে ধরে আগে জেলখানার মধ্যে ঢুকান এখন ইসলামী আন্দোলনের অসংখ্য নেতারা মিথ্যার মামলা বুঝে নিয়ে দিনের প্রতি রাতের পর রাত তারা কোঠের বারান্দায় ঘুরছে এখন এদেশের ন্যায় ইনসাফের পথিক এ জাতি ফিরে পায় নয় এখনো আমাদের অসংখ্য রাহাবারেরা কারুদ্ধ রয়েছে এদেরকে মুক্তি না হওয়া পর্যন্ত বাংলাদেশে জাতি নির্বাচন দেখতে চায় না কথা বলে ঠিক যাবে ঠিক আরো যে বলে ঠিক যাবে ঠিক ভাইরামান আমি বলতে চাই এই কথাটা আমরা বলতাম না অনেকে এখন পাগলা হয়ে গেছে
17.5 বছর মুরত নাই কিছু করা, আর এই দেশের তরুণ ছাত্ররা আন্দোলন করে জাতিকে একটু কথা বলার অধিকার ফিরিয়ে দিয়েছে, আর তোমরা এখন অনেক কিছু করছো। ঠিক না ঠিক? রাগ করলেন আপনারা? আছে না নাই? একটু ধৈর্য ধরেন, 2-1 বছর সুযোগ দেন। 17.5 বছর সুযোগ পায়, কিছু করতে পারলেন না। 17.5 বছর অবৈধভাবে ক্ষমতা দখল করে জাতির সাথে গাদ্দারি করলো তারা, কোনো কিছু করতে পারলেন না। এখন এত তাড়াতাড়ি কেন ভাই? একটু থামো। হাট ঘাট মাঠ এগুলো আর খাওয়ার কারো সুযোগ নাই। এখন চেটিপুটি খাওয়ার দিন শেষ, খেটে খাওয়ার বাংলাদেশ। কথা বলেন না কেন? চেটে পুটে খাওয়ার দিন শেষ, খেটে খাওয়ার বাংলাদেশ। আগামী দিনে যদি কেউ চেটে পুটে খাওয়ার নতুন করে স্বপ্ন দেখে, জাতি তাদেরকে ওই 36 জুলাই ওই আবু সাইদ মুক্তার মতন দুর্বার আন্দোলন করে তুলে তোমাদেরকেও দিল্লি মামু বাড়ি পড়াতে বেশি সময় লাগবে না। কথা বলেন ঠিক তো? আমাদের হাতে বহুত রিপোর্ট আছে, আমাদেরকে বাধ্য করবেন না সোশ্যাল মিডিয়ায় তোমাদের নাম সহ টাকা লেনদেন করার ভিডিও ক্লিপগুলো জাতির কাছে উন্মোচন করতে। এ জাতিকে ভূগোল বানানো যাবে না। কারা এখন আবার নতুন করে টেম্পো স্ট্যান্ড দখল করে চাঁদাবাজি করছে, কারা মাঠ দখল করেছে, কারা ঘাট দখল করেছে, কারা বাজার দখল করেছে, এ জাতি সব জানে। জাতিকে আর ভূগোল বানানো যাবে না। অতএব যদি আমাদেরকে বাধ্য করেন, তোমাদের ছবি সহ জাতির সামনে টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, যারা এই চরিত্রের সাথে লিপ্ত, আমরা বাধ্য হব ওপেন করতে। তখন কিন্তু জাতির সামনে মুখ দেখানো না, জায়গা খুঁজে পাবা। কথা বলেন না কেন? আমাদেরকে মুখ করে কথা বলতে হবে। তাহলে আমি বলতেছিলাম, ডিজিটাল নামাজি কি আলী, শুকুর আলী, কদর আলী, রমজান আলী, ঈদ আলী, তারপরে কি আলী? কথা বলেন না কেন? কি আলী? সিজন আলী। জাতি আমাদেরকে এখন ওই সিজন আলীদেরকে এইভাবে তাদেরকে বৃদ্ধাঙ্গুল দেখে আমাদেরকে গো ব্যাক করতে হবে। যারা দৈনন্দিন স্রষ্টার সান্নিধ্যের জন্য প্রতিদিন নামাজ পড়বে, এদেরকে আল্লাহ তাআলার কাছে তারা এত প্রিয় মানুষ। আমাদের কিন্তু হবে দিন আলী। আমাদের কি আলী হতে হবে? জোরে বলেন কি আলী? অর্থাৎ দৈনন্দিন স্রষ্টার সান্নিধ্যের জন্য ইবাদত আবরত করে ওই মসজিদে গিয়ে 5 বার আমাদেরকে হাজিরা দিতে হবে। জোরে বলেন কয়বার? জোরে বলেন কয়বার? আমরা নামাজ পড়ো কয় ওয়াক্ত? আবার আমাদের দেশে আরো কিছু ভণ্ড আছে, ওদের আবার নামাজ কালাম লাগে না। আছে না? নাই আছে। হ্যাঁ, আপনাদের এলাকায় আছে কিনা জানি না, আমার এলাকায় আছে। ওদের নাম কি জানে? আমি গেলাম চাপায়, আমি গেলাম ভোলায় মাহফিল করতে। ভোলাতে একটা দরবার আছে, দরবারটার নাম হলো ন্যাংটা বাবার দরবার। কি বাবা বলেন? ন্যাংটা মানুষ কোনোদিন আল্লাহর ওলি হতে পারে? বলেন। আমি ওয়াজ করতে যাচ্ছি, যখন শুনলাম কি ন্যাংটা বাবার মাজার আছে, আমাকে যারা রিসিভ করতেছে বললাম দাঁড়ান, আমি মাজার না দিকে যাব না। মাজারে গেলাম, মাজারের সামনে লেখা আছে পবিত্রতা বজায় রাখুন, জুতা খুলে প্রবেশ করুন। আমি চিন্তা করলাম, আমার পায়ে যে জুতা আছে তখন ছিল অ্যাপেক্সের জুতা, এটা খুলে যদি আমি প্রবেশ করি, ওখানে যে বুড়ো সবুল বসে আছে, ওর বিক্রি করলে আমার জুতা 7 দিন 1000 টাকা হয়ে যাবে। কয়দিন? 7 দিন তার 1000 টাকা হয়ে যাবে। তার মানে যারা দেখবেন দরবারে থাকে তাদের চেহারার মধ্যে নূর নাই, যাদের চেহারার মধ্যে নূর নাই। আমি আপনি যে দানগুলো করে আসি ওইগুলো বিক্রি করে হয় গাঁজা খায়, নাই হিরো খায়, নাই মদ খায়, নাই কোনো খারাপ কাজের সাথে লিপ্ত থাকে। কথা বলেন না কেন? বাংলাদেশে যত মাদার আছে, আমরা আল্লাহর ওলিদেরকে সম্মান করি, তাদেরকে রেসপেক্ট করি, দেশের জন্য যা করে গেছে তাদের জন্য আমরা দোয়া করি। আমি আমার জীবনে যত মাদারে গেছি, অধিকাংশ মাদারগুলো শিরকে ভরা, বেদাতে ভরা। কথা বলে ঠিক কিনা? কথা বলে ঠিক না? ঠিক। বাংলাদেশে একটা মাদার আমাদেরকে দেখাতে পারবে না যে সেখানে শিরিক হয় না, সেখানে বেদাত হয় না। কথা বলে ঠিক না? ভিতরে গেলাম, জুতা খুলে আমাকে, আমি যাকে সাথে ছিল পরে বললাম জুতাটা পাহারা দিই। ঢোকার সাথে সাথে দেখি বাবা একটাও মিথ্যা কথা নাই। আমার দেখে এক সাইডে কিছু মহিলা আর এক সাইডে কিছু পুরুষ, তারা দেখি লাল শালুক পরা, কেউ সাদা ধুতি পরা, মানে ঢোল বাজাচ্ছে আর হারমোনিয়ামে গান বানাইছে। আমার দেখার সাথে সাথে গান বলছি, ন্যাংটা বাহ 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 রে, ন্যাংটা দেখলে আমার আল্লাহ দেখা যায়। নাউজুবিল্লাহ বলবেন না? আরে ন্যাংটা বাবার দরবারে কেউ ফেরে না খালি হাতে, ন্যাংটা দেখলে
আল্লাহ দেখা যায়। নাউজুবিল্লাহ বলেন। বলেন ন্যাংটা মানুষ দেখলে কোনোদিন আল্লাহ দেখা যায়? আমি অবাক হয়ে গেলাম। এই জাতির শ্রেষ্ঠ সন্তানগুলোকে আজ গুমরাহির দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে। বিগত সরকারের আমলে সেই মাজার পূজারীদের কাউকে ডান্ডা বেড়ি পরানো হয় নাই, সেই মাজারগুলোকে ভেঙে দেওয়া হয় নাই, সেই মাজার পূজারীদেরকে ধরে নিয়ে ফাঁসির কাস্টে ঝোলানো হয় নাই। অথচ শাহজালালের পুণ্যভূমিতে যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, নামাজ প্রতিষ্ঠার আন্দোলন করেন, আমরা দেখেছি তাদেরকে ধরে নিয়ে রিমান্ডে নেওয়া হয়েছে, নির্যাতন করা হয়েছে, কাউকে ফাঁসির কাস্টে ঝোলানো হয়েছে। কথা বলেন ঠিক তবে ঠিক, জোরে বলেন ঠিক তবে ঠিক। ভাইরা আমার, এটা অত্যন্ত দুঃখ এবং হৃদয় বিদারক। আবার আমাদের দেশে আরেকটা গ্রুপ আছে, ওরা বলে নামাজ কালাম লাগবে না, জিকির করো, জিকির করলে কলব পরিষ্কার হবে আর আল্লাহ এমনি তোমাদের জান্নাত দেবে। আছে না নাই? ও ভাই, জিকির যদি ভালো হয় তাও মেনে নেওয়া যায়। জিকির যদি কি হয়, দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেই 30 পারা কোরআন থেকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি, বান্দা আমার এই কোরআনের বিধান যদি তোমরা মেনে নাও, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে গ্যারান্টি দিলাম এই দুনিয়ার মধ্যে তোমাদের কোনো টেনশন থাকবে না, চিন্তা থাকবে না, তোমরা চিন্তা মুক্ত টেনশন মুক্ত সমাজের মধ্যে বাস করবা। কার বিধান? কার বিধান মানলে? কিন্তু আমরা মানিকা বলেন না কেন? মানিকা। এখন তো আমরা শান্তি খুঁজি কেউ অ্যারিস্টটলের মতো দর্শে, আমরা শান্তি খুঁজি অনেকে লেনিনের আদর্শে, আমরা শান্তি খুঁজি কেউ প্লেটোর মতো দর্শে, আমরা শান্তি খুঁজি কারোর স্বামীর আদর্শে, আমরা শান্তি খুঁজি কারোর বাবার আদর্শে, আমরা শান্তি খুঁজি কারোর চাচার আদর্শে, আমরা শান্তি খুঁজি কেউ মানুষের তৈরি করা আইনের মধ্যে, আমরা শান্তি খুঁজি কারোর চেতনার মধ্যে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু চাঁপাইনবাবগঞ্জের ভাইরা, আমি আপনাদেরকে সাক্ষী রেখে বলে গেলাম, এই পৃথিবীতে অ্যারিস্টটল বলেন, প্লেটো বলেন, কালমার্ক্স বলেন, লেনিন বলেন, আর কারো স্বামী বলেন আর বাবা বলেন, আর কোন মানুষের তৈরি করা আইন বলেন, আর কোন চেতনা বলেন, এইগুলো দিয়ে কিয়ামত পর্যন্ত কোনোদিন শান্তি পাওয়া যাবে? কথা কার? বলেন না কেন কথা কার? আজকের মাহফিলের সভাপতি সাহেবের কথা, কথাটা কার? এই যে দ্বিতীয় বক্তা আমাদের আব্দুল মাতিন ভাইয়ের কথা, কথা কার? ক্লিয়ার কথা, স্পষ্ট কথা। সূরাতুল বাকারার 38 নম্বর আয়াত, আল্লাহ বলছে, বান্দা পৃথিবীতে যদি শান্তি পেতে চাও, সুখী হতে চাও, সুন্দর সমাজ, সুন্দর রাষ্ট্র এই জাতিকে যদি উপহার দিতে চাও, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, বান্দা তাহলে আমি যে কোরআন নাযিল করেছি সেই কোরআনের বিধানটাকে তোমরা মেনে। কথা কার? আল্লাহ। এই জন্য এই জাতির শ্রেষ্ঠ সন্তানেরা একটা স্লোগান দেয়, আপনাদের মনে আছে কিনা জানি না, তারা বলে সব সমস্যার সমাধান দিতে পারে। জীবনে শুনেছেন এই স্লোগান? শুনবেন করতে 17.5 বছর ওই স্লোগান দিয়েছেন। নেতা নমিনেশন পাই নাই, কিছু অবৈধ টাকা ইনকাম করেছে, কর্মীদের বলে 1 প্যাকেট বিরিয়ানি থাকলো আর 1000 টাকার নোট দিলাম, রাজপথে মিছিল করবি। কি মিছিল? জালো জালো আগুন জালো, অমুক জনার গদিতে আগুন জ্বালাও একসাথে। নেতা আগামী দিনে এমপি বা চেয়ারম্যানের ভোট করবে, কিছু অবৈধ টাকা ইনকাম করছে, কর্মীদের বলে 1 প্যাকেট বিরিয়ানি থাকলো আর 1000 টাকার নোট দিলাম, কালকে চাঁপাইনবাবগঞ্জ শহরে কি মিছিল করবি? প্রেস ক্লাবের সামনে। কি মিছিল? অমুক ভাতে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র, দেখা যায় নামাজ পড়া না একক, তো গাঁজা খায় 7। কথা কই না কা? জীবনে এই মিথ্যা বানোয়াটি বহু স্লোগান জাতিকে আপনারা শুনাইছেন। 17.5 বছর জাতি আর এই মিথ্যা বানোয়াটি স্লোগান শিখতে চাই না। যেই স্লোগান দেওয়ার মধ্যে শোনার মধ্যে দুনিয়াতেও কল্যাণ, পরকালেও কল্যাণ, সেই স্লোগান যদি জাতি আর শিখতে চায়, শিখাতে চায়, সেটা হলো সব সমস্যার সমাধান। বলেন না কেন? সব সমস্যার সমাধান আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। বলেন আল্লাহর আইন চাই, সৎ লোকের। কষ্ট হলো নাকি আপনার? চাঁপাইনবাবগঞ্জের মাটি, আমি তো জানি ইসলামের ঘাঁটি। গোটা চাঁপাইনবাবগঞ্জের মানুষ গোটা বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছে একটা সময়। তরুণ প্রজন্মদেরকে, যেই তরুণেরা ফেন্সিডিল খেত, ইয়াবা খেত, পিতৃতুল্য শিক্ষকে হাত তুলত, সেই তরুণদের একজন
একজন সেনাবাহিনীর দায়িত্ব পালন করেছেন, নির্ভীক এক সৈনিক। তিনি বলছেন হাজারো জনতার সামনে হাত দাঁড়িয়ে, হে তরুণ, তোমরা কি মুক্তি পেতে চাও? আল কোরআন তোমাদেরকে হাতছাড়ি দিয়ে ডাকছে। হে তরুণ, তুমি কি মুক্তি পেতে চাও? এসব কোরআনের পক্ষে, এটা ইসলামের সুচিতল পতাকা তলে সেই জাতির সন্তানদের স্লোগান কখনো ভুল হতে পারে? জোরে বলেন পারে? আল্লাহ কবুল করুক বলেন আমি। তাহলে আলোচনা শুরুতে তিনটি কথা বলেছি। নাম্বার 1, কোরআন একটি নির্ভেজাল কিতাব, এটা শুনবো, শোনার পরিবেশ তৈরি করে দেব, কখনো বাধা দেব। নাম্বার 2, এ কোরআন নাজিল হয়েছে অন্ধকার থেকে, জাহিলিয়াতের পথ থেকে মানুষদেরকে মুক্তি দেওয়ার জন্য। নাম্বার 3, এ কোরআনের বিধান মানলে দুনিয়াতে শান্তি, পরকালে নাজাত পাওয়া যায়। সুবহানাল্লাহ বলবেন না? এখন সেই কোরআন থেকে সূরা আয-যারিয়াতের 56 নম্বর আয়াত নিয়ে এখন আলোচনা হবে ইনশাআল্লাহ। সবাই বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সাদাকাল্লাহুল আযীম। বিতাড়িত মরদুদ শয়তান থেকে আমরা পানাহ চাচ্ছি কার কাছে? আল্লাহর কাছে, আল্লাহ তাআলার কাছে। বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অতীব দয়ালু মহান আল্লাহর নামে শুরু করছি। আমরা কোনো কাজ শুরু করব কার নামে? জোরে বলেন না কেন? কার নামে? প্রশংসা করব কার? বউ পিটাবো কার নামে? তাও কাই আল্লাহর নামে। চাপাই নবাবগঞ্জের মানুষ অনেক সরল মানুষ, খবরদার। অনেক মায়ের জাতি এখানে এসেছে, স্ত্রীদের গায়ে হাত দেবেন না, স্ত্রীদেরকে ভালোবাসবেন। একটা ফুল যেমন আপনি কাছে নিয়ে সুঘ্রাণ নেন, স্ত্রী যাতে তাদেরকে সম্মান দেবেন, তাদেরকে সেইভাবে ভালোবাসবেন, নরম হাতের পরশ ছুঁয়ে দেবেন। খবরদার যারা স্ত্রীদের গায়ে হাত দেয়, আমি তো মনে করি তার মতো ছোট লোকারই তোর পৃথিবীতে নাই। খবরদার, আপনি যদি আপনার স্ত্রীকে নিজের ইসলাম পন্থায়, ইসলামীভাবে আদর্শ যদি বড় করতে পারেন, পরিচালনা করতে পারেন, আপনার চোখের ইশারা দেখলে স্ত্রী বুঝবে এই কাজটা আমার স্বামীর পছন্দনীয় নয়, অতএব সেই কাজ সে আর করবে না। আপনি যদি আলটামোটাম তৈরি করে রাখেন, তো ওই স্ত্রীর সাথে সকাল সন্ধ্যা তখন তো চড়াচড়ি চলবে, ঠিক না বেটি? কথা বলেন না কেন? এই জন্য আপনাদেরকে অনুরোধ করলাম, স্ত্রীদের গায়ে হাত দেবেন না, নারীদের গায়ে হাত দেবেন না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক বলে নাম। সূরা আয-যারিয়াতের 56 নম্বর আয়াত আল্লাহ কি বলছে দেখেন, ওয়ামা খালাকতুল জিন্না, শব্দ দিকে তাকান, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন আমি এই পৃথিবীতে দুইটা জাতি, দুইটা সম্প্রদায়, দুইটা গোত্রকে সিলেক্টেড করেছি, নির্বাচিত করেছি, মনোনীত করেছি শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আমি রবের ইবাদত, আমি রবের বন্দেগী, আমি রবের পায়রবি করার জন্য। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কথাটা কার? আল্লাহ। কোথায় বলেছেন? কোরআনুল কারীম। কোন সূরা? সূরা আয-যারিয়াতের 56 নম্বর আয়াত। তাহলে আমরা মানব জাতি, আর একটা জাতির নাম কি? জিন। এই দুই জাতিকে আল্লাহ পাঠিয়েছেন, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, এর জন্য নাই। আল্লাহর উদ্দেশ্য কি ছিল? যে তারা আমার ইবাদত করবে, তারা আমার বন্দেগী করবে, আর এর বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দান করবে। বলেন না কেন সুবহান? ইবাদত করতে হবে কার? আল্লাহ। এখন অনেকে প্রশ্ন করতে পারেন, হুজুর আল্লাহর ইবাদত করব কেন? তার তো একটা যুক্তি থাকা দরকার। এদিকে তাকান, আল্লাহর ইবাদত করব কেন তার যুক্তিটা নিয়ে যান। এদিকে তাকান, আপনারা তো বাঙালি, বাঙালি না? বাঙালি যারা হয় এরা কিন্তু নগদে বিশ্বাসী হয়। কিসে বিশ্বাসী হয়? বাঙালি কিসে বিশ্বাসী? আমরা তো সেই জাতি যে রাতের আধারে যদি কেউ এসে বলে, মাঝ ভাই 1000 টাকার নোট থাকলো, আমি তো যেহেতু ভোটে দাঁড়াইছি, আমার জন্য একটু নজর করো, আমার দিকে একটু তাকাও। আমরা সেই জাতি
রাতে যদি কেউ 1000 টাকার নোট দেয়, আমরা তার জন্য দিনের ভোট রাতেই কমপ্লিট করে রাখি। কথা কয়? তার মানে আমরা কিসে বিশ্বাসী? নগদ পাইলে আমরা সব ভুলে যাই। সে আলেমদেরকে ফাঁসি দিই, আলেমদেরকে হত্যা করুক, আমাদের দ্রব্য জিনিসের দাম বেড়ে যাক, আমার কলিজার টুকরা সন্তানগুলোকে ক্যাম্পাস থেকে মিথ্যা মামলা দিয়ে বিতাড়িত করে দিই, আমাদের কলিজার টুকরা সন্তানগুলোকে ওই আয়না ঘরের মতো জঘন্য জায়গায় বন্দি করে রাখুক, সব ইতিহাস আমরা ভুলে যাই। কথা বলেন ঠিক না ঠিক? মুসলমান এদিকে তাকান। আল্লাহর ইবাদত করবো কেন? নগদ উদাহরণ দিয়ে একটু দিকে যান। এই যে লাইট জ্বলছে, বলেন তো লাইটটা তৈরি করেছেন কে? একজন মানুষ, তিনি একজন বিজ্ঞানী, ঠিক না বেঠিক? চাঁপাইনবাবগঞ্জের জেলার ভাইয়েরা আমার, এই যে লাইট যিনি তৈরি করেছেন তিনি কিন্তু একজন মানুষ, তিনি একজন বিজ্ঞানী। তার উদ্দেশ্য ছিল অন্ধকারকে আলোকিত করা। কথা বলেন ঠিক কিনা? আমি যে মাইক্রোফোনে কথা বলছি, যিনি মাইক্রোফোন তৈরি করেছেন তিনি কিন্তু একজন মানুষ, তিনি একজন বিজ্ঞানী। তার উদ্দেশ্য ছিল আস্তে কথা বলবে, সাউন্ডটাকে অনেক দূরে ছড়িয়ে দেবে। কথা বলেন ঠিক কিনা? ও চাঁপাইনবাবগঞ্জের জেলার ভাইয়েরা, সামান্য দুনিয়ার একটা মানুষের তৈরি করা জিনিসের যদি লক্ষ্য এবং উদ্দেশ্য থাকতে পারে, যিনি আমাদের রব, যিনি আমাদের খালেক, যিনি আমাদের মালিক, যিনি আমাদেরকে এত সুন্দর হাত দিয়েছে যা পৃথিবীর কোনো ডাক্তার দিতে পারবে না, যিনি আমাদেরকে এত সুন্দর পা দিয়েছে যা পৃথিবীর কোনো ইঞ্জিনিয়ার দিতে পারবে না, যিনি আমাদেরকে এত সুন্দর চোখ দিয়েছে যা পৃথিবীর কোনো নেতা নেত্রী দিতে পারবে না। শুধু তাই নয়, এই পৃথিবীর মধ্যে যত মাকলুকাত আছে সমস্ত মাকলুকাতের মধ্যে সৃষ্টির সেরা জীব হিসাবে যে রব্বি কারিম আমাকে আপনাকে এত সুন্দর করে তৈরি করলেন, সে আল্লাহ তাআলার আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠানোর মধ্যে কোনো উদ্দেশ্য থাকতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? নিশ্চয় থাকতে পারে মুসলমান। আমার আল্লাহর উদ্দেশ্য একটাই, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহর উদ্দেশ্য একটাই, তার বান্দা তার বান্দি তার ইবাদত করবে, তার বন্দেগী করবে, আর এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহর ইবাদত করব কেন তা আমরা এখন জানতে পারলাম। একটু পয়েন্ট টু পয়েন্ট একটু আমাকে আগাতে দেন, আমি আশা রাখি শেষের দিকে আপনাদেরকে ভালো লাগবে। একটু আমাকে একটু আগানোর সুযোগ তৈরি করে দিন ইনশাআল্লাহ। তাহলে বুঝলাম আল্লাহর ইবাদত করতে হবে কোরআনুল কারীম দ্বারা প্রমাণিত। এখন সে আল্লাহর ইবাদতগুলো কি চিনা দরকার আছে না? আল্লাহর ইবাদত বলতে তো আমরা চাঁপাইনবাবগঞ্জ নাই, গোটা বাংলাদেশের মানুষ এখন বুঝে সুদ খাওয়া মোটামুটি তো আল্লাহর ইবাদত। হ্যাঁ, সুদ খাওয়া কি ইবাদত নাই? খাই কারা? শিয়ালে খায়? ও সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারে খায়? কারা খায় বলেন না কেন? কারা খায়? অথচ কিছুক্ষণ আগেই তো আপনারা আমাকে বললেন আল্লাহ কোরআনুল কারীম মানুষকে প্রমাণ করলেন যে আল্লাহ মানুষকে দুনিয়াতে পাঠিয়েছে তার ইবাদত করার জন্য। সুদ এটা তো ইবাদত নাই, এটা তো একটা হারাম কাজ। কিন্তু আজ এই সুদ প্রতিটা ঘরে ঘরে ঢুকে গেছে। কথা বলেন ঠিক না ঠিক? নবীজি বলছেন যে ব্যক্তি 1 টাকা সুদ খেলো সেই জন্য তার মায়ের সাথে 70 বার জিনা করার মতন গুনাহ তার আমল নামায় লিখে নিল। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে সুদ এটা হালাল না হারাম? বলেন না করে হালাল না হারাম? তাহলে এটা কি খাওয়া যাবে? এটা কি ইবাদত আছে না নাই আমাদের দেশে? সুদ ইবাদত নাই, ঘুষ ইবাদত নাই, ধর্ষণ ইবাদত নাই, মানুষ হত্যা ইবাদত নাই, মানুষ খুন করা ইবাদত নাই। যেই কাজগুলো আল্লাহ হারাম করেছেন আমরা মানুষ সেই কাজগুলো করার এখন প্রতিযোগিতা করি। চাঁপাইনবাবগঞ্জের জেলার ভাইয়ের এখন অনেকে বলতে পারেন হুজুর এইগুলো তো ইবাদত নয়, হারাম কাজ। তাহলে কোন কাজগুলো করার জন্য আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছে একটু বলে দিলে ভালো হয়। আল্লাহ তাও বলে দিলেন, ও দুনিয়ার মানুষেরা, ইবাদত বলতে আমরা বুঝি নামাজ, ইবাদত বলতে বুঝি আমরা রোজা, ইবাদত বলতে বুঝি আমরা যাকাত, ইবাদত বলতে বুঝি আমরা পর্দা, ইবাদত বলতে বুঝি আমরা হজ, ইবাদত বলতে বুঝি আমাদের পিতামাতার খেদমত, ইবাদত বলতে বুঝি আমরা ইসলামী আন্দোলন করা। কথা বলেন ঠিক কিনা? আর অসংখ্য ইবাদতের কথা আছে না নাই? কিন্তু চাঁপাইনবাবগঞ্জের ভাইয়েরা আমার অনেকেই বলতে পারেন হুজুর
আল্লাহ তো অসংখ্য ইবাদতের কথা বলেছে। একজন মুসলমান আল্লাহর প্রতি ঈমান আনার পরে কোন ইবাদতটা আগে করা দরকার এমন কোনো কথাকে আল্লাহ বলেছে, একটু বলে দিলে ভালো হয়। আল্লাহ তাও বলে দিলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে যত ইবাদতের কথা বলেছি, একজন মুসলমান আমানতু বিল্লাহ, আমি আল্লাহর প্রতি ঈমান আনার পরে তার জীবনের প্রথম নম্বর ইবাদত হবে ওয়াকিমুস সালাত, দৈনন্দিন স্রষ্টার সান্নিধ্যের জন্য এ মস্তক অবনত করে ওই মসজিদে গিয়ে 5 বার হাজিরা দেওয়া। জোরে বলেন কয়বার? এটা জোরে বলেন। এখন অনেকেই বলতে পারেন, হুজুর এত ইবাদত থাকতে আল্লাহ তাআলা নামাজের কথা কেন বললেন? আল্লাহ তো হজের কথা বলতে পারতাম, আল্লাহ তো ইসলামী আন্দোলনের কথাকে বলতে পারতাম, পদ্মার কথা বলতে পারতাম, পিতামাতার খেদমতের কথা বলতে পারতাম। আল্লাহ রাব্বুল আলামিন তা না বলে একজন মুসলমান আল্লাহর প্রতি ঈমান আনার পরে সর্বপ্রথম নামাজের কথা কেন বললেন? এর কি কোনো দলিল আছে? হ্যাঁ, এরও দলিল আছে, আছে না নাই? আজ